হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম ছিল আমিনা বিনতে ওহাব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি ছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম ছিল হালিমা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম কি ছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আবু তালিব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আলামিন, অর্থাৎ বিশ্বস্ত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়াত লাভ করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু 40 বছর বয়সে নবুয়াত লাভ করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী কোথায় নাজিল হয়? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাজিল হয় হেরা গুহায়। প্রশ্ন: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন স্ত্রী ছিলেন? উত্তর: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিলেন? উত্তর: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু কত খ্রিস্টাব্দে বিদায় হজ পালন করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে বিদায় হজ পালন করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। বদর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? বদর যুদ্ধ সংঘটিত হয় 624 খ্রিস্টাব্দে হিজরি 2 সালের 17 রমজান। এই যুদ্ধ কোথায় হয়েছিল? মদিনা ও মক্কার মাঝামাঝি বদর নামক স্থানে। মুসলমানদের সংখ্যা কত ছিল? প্রায় 313 জন সাহাবী ছিলেন। কুরাইশদের সংখ্যা কত ছিল? প্রায় 1000 জন সৈন্য ছিল। মুসলমানদের নেতৃত্বে কে ছিলেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দেন। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কেমন ছিল? তাদের কাছে খুব কম অস্ত্র ছিল, ঘোড়া ছিল মাত্র 2টি এবং উট ছিল প্রায় 70টি। তাহলে মুসলমানরা কিভাবে জয়লাভ করলেন? আল্লাহর সাহায্য ও ঈমানের শক্তির কারণে মুসলমানরা বিজয়ী হন। কুরাইশদের কতজন নিহত হয়? প্রায় 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হয়। মুসলমানদের কতজন শহীদ হন? 14 জন সাহাবী শহীদ হন। বদর যুদ্ধ কেন গুরুত্বপূর্ণ? এটি ইসলামের প্রথম বড় যুদ্ধ। এই বিজয়ের মাধ্যমে ইসলাম শক্তি পায়। বদর যুদ্ধ আমাদের কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় সংখ্যা নয়, ঈমানই প্রকৃত শক্তি।